আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আর একটি আপডেট ভিডিওতে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরু করার আগে বলে রাখছি ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকুন। আপনাদের জানুয়ারি মাসের বেতন এবং কি জিওজারি কবে হচ্ছে সকল তথ্য থাকতেছে আজকের এই প্রতিবেদনে, এবং কি সাথে রয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কি ভাতার সকল সুযোগ সুবিধা কত পার্সেন্ট বাড়ছে কি এবং কি হচ্ছে সকল কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওর মাঝে। তাই ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটা হলো যে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। পৃথিবীতে সব কিছুরই পরিবর্তন হয় কোনো না কোনো দিন, হয় না কেবল বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের ভাগ্যের কোনো পরিবর্তন। জানুয়ারি মাস শেষ হতে চললেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন প্রদানের কার্যক্রম এখনও তেমন কোনো অগ্রগতি নেই। কার্যক্রম শুরু হয়নি বললে ভুল বলা হবে, কেননা ইএফটি ড্যাশবোর্ডে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বিল গতকাল 27 তারিখ পর্যন্ত বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সাবমিট করেছে। এখন সেই বিল মাসিউর ইএমআইএস সেলারে একত্রিত করে পরবর্তী কার্যক্রম তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করবেন। আজ বুধবার মাসিউর ইএমআইএস সেলের যোগাযোগ করলে ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব জানান, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। এমপিভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের কর্মরত প্রায় 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে। জানুয়ারি মাসের বেতন কোন দিন নাগাদ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন তা এখনও কিছু বলা যাচ্ছে না, কারণ আগামী সপ্তাহের শেষ দিন এবং আগামী সপ্তাহে সর্বভারতের সরকারি ছুটি রয়েছে বিদায় জানুয়ারি মাসের বেতনের মন্ত্রণালয়ের অনুমোদন পেতে আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। অতএব আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শিক্ষক কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি 7 তারিখ পূর্বে পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এর আগে গত মাসে 19,826 জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল 17,203 ও কলেজ 2,622 জন, মোট 3,75,689 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মরত। ফলে ডিসেম্বর মাসে প্রথম ধাপে স্কুল 3,12,22 জন শিক্ষক কর্মচারী ও কলেজের 88,034 জন শিক্ষক কর্মচারীর জিওজারি হয়েছিল। এর মধ্যে রয়েছে বেতন, বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা। বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমূহে স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন লট 1 বেতন ও বাতির সরকারি অংশ 1,035,23,400,000 টাকা 4 পয়সা ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনের মাধ্যমে বেতনের বিল দাখিল করেন। ওই বিল প্রথমে যাচাই বাছাই করা হয় এবং এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মনোনয়ন করে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। শেষ ধাপে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেতন ভাতা টাকা ব্যাংকে পাঠানো হয়, যা পরবর্তী শিক্ষক কর্মচারীদের নিজ নিজ হিসাবে নম্বরে জমা হয়। তো এখান থেকে বলা যাচ্ছে যে জানুয়ারি মাসে যেই বেতন এখনও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পায়নি, তারা সাথে ফেব্রুয়ারির আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সর্বভারত রয়েছে, তাতে সরকারি ছুটিও রয়েছে।